আগামী 3 কর্মদিবসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদী আমলাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা সচিবালয়ের অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সচিবালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে। এটা বাংলাদেশের হৃৎপিণ্ড, এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে যাবে। জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ অচল হতে দেবে না। আমরা বলতে চাই অবিলম্বে আপনাদের যদি কোনো আইন নিয়ে সামান্য কোনো সমস্যা থেকে থাকে, যৌক্তিক কোনো কথা আপনাদের থেকে থাকে, সেগুলো যৌক্তিক অনুসারে আপনারা আলোচনা করেন। কিন্তু ফ্যাসিবাদীদের পাদে পড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে জুলাই যোদ্ধারা আবার জেগে উঠবে। আপনারা জানেন আমরা গত 18 ফেব্রুয়ারি 2025 থেকে শাহবাগে জুলাই মঞ্চ গঠন করে সুনির্দিষ্ট 3টা দাবি নিয়ে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি। 1 নম্বর দাবি ছিল গণহত্যার বিচার করা। দ্বিতীয় দাবিটি ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এবং তৃতীয় যে দাবিটি ছিল সেটি হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদের দোসর আমলাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা। এই 3টি দাবি নিয়ে দীর্ঘ 100 দিন ধরে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে আসছি। ইতিমধ্যে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে আমাদের একটি দাবির আংশিক পূরণ হয়েছে। বাকি যে দাবিটি গণহত্যার বিচার, এটি একটি লং টার্ম প্রসেস, সেটির জন্য আমরা কার্যক্রম চালাচ্ছি। এবং তৃতীয় যে দাবিটি সেটি হচ্ছে আমাদের ফ্যাসিবাদের যে দোসর আমলাদের উৎখাত করা। আমরা গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই মঞ্চের পক্ষ থেকে একটি মশাল মিছিল করি। সেই মশাল মিছিলটি রাজু ভাস্কর্যে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে আমরা বলেছি ইতিমধ্যে জুলাই মঞ্চ, জুলাই ঐক্য সহ ফ্যাসিবাদের 44 জনের আমলা সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলো অনেক গবেষণা করে তৈরি করা হয়েছে। এরা সরাসরি আওয়ামী লীগের আমলে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদী কার্যক্রমে লিপ্ত ছিল। আমরা বলেছি আগামী 3 কর্মদিবসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদী আমলাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা সচিবালয়ের অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব। সেই কর্মসূচিটি গতকাল রাত 10টায় আমরা মিছিল সহকারে এসে সারা রাত এখানে আমরা অবস্থান কর্মসূচি চালিয়েছি। সারা রাত আমরা ঘুমাইনি, দিনেও আমরা ঘুমাইনি। আজকে রৌদ্রের মধ্যে থেকে আমরা ফ্যাসিবাদের উৎখাতের স্লোগান দিয়েছি। একটা পর্যায়ে সচিবালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে বার্তা পাঠানো হয় যে আমাদের বক্তব্যগুলো তারা শুনবে। পরবর্তীতে আমরা সেখানে যাই, গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলি। তারা আমাদেরকে জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এই বিষয়ে বিশ্লেষণ করে একটি আলোচনার সাপেক্ষে পদক্ষেপের চিন্তা তারা করছে এবং করবে। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে যিনি পদায়ন এবং অপসারণের দায়িত্বে যিনি আছেন অর্থ উপদেষ্টা মিস্টার সালেউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম, এই দুজনের সঙ্গে আমাদের জুলাই মঞ্চের অফিসিয়াল বৈঠক হবে। সেই বৈঠকে সুনির্দিষ্ট দিন তারিখ তারা ঘোষণা করবেন এই তালিকাটা অনুসারে। সেই তালিকাটা আমরা দিয়েছি। তারা বলেছেন যে তারাও একটা তালিকা করেছে যেটা সম্পূর্ণ মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আর এখানে কোনো কথা নাই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সচিবালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে। এটা বাংলাদেশের হৃৎপিণ্ড, এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে যাবে। জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ অচল হতে দেবে না। আমরা বলতে চাই অবিলম্বে আপনাদের যদি কোনো
আইন নিয়ে সামান্য কোনো সমস্যা থেকে থাকে, যৌক্তিক কোনো কথা আপনাদের থেকে থাকে, সেগুলো যৌক্তিক অনুসারে আপনারা আলোচনা করেন। কিন্তু প্যাসিভবাদীদের পাদে পড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে জুলাই যোদ্ধারা আবার জেগে উঠবে। আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেব না।